কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যেখানে মহামন্ত্র নাম হয়েছে সারা জীবন আপনারা তালি দিয়েছেন, দিয়েছেন তো? তালি দিয়ে যে হরিনাম করতে হয় আপনারা জানতেন না। কোনো কীর্তনী আপনাদের বলেছে যে হরিনাম করবে তো তালি দিয়ে হরিনাম করবে, আর সেই থেকে আপনারা শুরু করেছেন তালি দেওয়া হরিনাম। কিন্তু কোনোদিন জেনেছেন যে তালি কেন দিতে হয়? না দিলে কি হরিনাম হয় না? প্যান্ট শার্ট বুট পরে যদি হরিনাম হয়, বাইক চালাতে চালাতে যদি হরিনাম হয়, তাহলে হরিনাম স্টাইল মেরে শুনবো ভাই। মুখে হরিনাম করব, তালি দেবো কেন? তাহলে যারা তালি দেয় না তাদের কি হচ্ছে না? যারা দিচ্ছে তাদের কি হচ্ছে? আমি বলে দিচ্ছি শুনুন, তালি না দিলেও ভগবান ঢুকছে, আর দিলেও ভগবান ঢুকছে, এটা জেনে রাখবেন। কিছু বাস্তবিক যুক্তি না দিলে বুঝতে পারবেন না। আজকাল দিনে যে ফোনগুলো ব্যবহার হয়, ঘাড় ঘোরাবেন না, কথা নয়, সামনে ও গোপালের মা চোখ পড়ে যাচ্ছে। এই যে দেখুন, আজকাল দিনে যে ফোনগুলো ব্যবহার হয়, ফোনের যখন লাউড স্পিকার খোলা থাকে তখন দেখবে ফোন এলে সবাই জানতে পারে যে ফোন এসেছে। কিন্তু লাউড স্পিকার যদি বন্ধ থাকে তখন ফোন আসে, যার কাছে ফোন থাকে সেই বুঝতে পারে যে ফোন এসেছে। তাহলে খোলা থাকলেও ফোন ঢোকে, অফ থাকলেও ফোন ঢোকে। তদ্রূপ তালি দিলেও ভগবান যাচ্ছে, আর যে না দিচ্ছে তার কাছেও ভগবান ঢুকছে, ভগবান তারও কাছে যাচ্ছে। তবে যে দিচ্ছে না তার গোঁগো করছে, যে তালি দিচ্ছে তার লাউড স্পিকার খোলা আছে। তাহলে যার গোঁগো করছে কে বলতে পারে তারও লাউড স্পিকার খুলবে না, একদিন না একদিন খুলবে। তাহলে আজকে যদি তাকে অপমান করে ফিরিয়ে দিই, আজকে যদি তাকে তাচ্ছিল্য করে ফিরিয়ে দিই, কোনো দিনের জন্য কেউ কাউকে ছোট বড় করে কথা বলবে না। আমি জীবনে এই কথা বলার চেষ্টা করি। বেশ কিছু ভগবানের কাছে শুধু প্রার্থনা করি যে যতক্ষণ হরিবাসরে থাকবো, আমি বাচ্চা থেকে বয়স্ক মানুষকে পর্যন্ত কোনো দিন যেন মুখ থেকে ছোট বড় কথা মুখে দিয়ে না বেরিয়ে আসে। ঠাকুর তুমি আমাকে মারবে কি বাঁচবে জানি না, কিন্তু মরার আগে পর্যন্ত এইটুকু শুধু করো, আমার জিভ দিয়ে কোনো মানুষের প্রতি যেন খারাপ উচ্চারণ না বেরিয়ে আসে। কেন বলি জানো? কারণ আমি জানি চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে ফিরে যায় না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না। আজকে যে মালা পরেনে তাকে যদি আমি অপমান করি, সে যেদিন মালা পরে আমার সম্মুখে বসবে, তাহলে অপমানিত কথাগুলো কোনোদিনের জন্য আমি ফিরিয়ে নিতে আর পারবো না। কারণ আমি জানি মালাতে ভগবান নেই, তিলক সেবায় ভগবান নেই। তাহলে মালা পরে কেন? মালাটা তো প্রতীক চিহ্ন। কোনো মানুষ যদি মালা পরে আমেরিকায় চলে যায়, মালা দেখে বলে দেবে ভারতের ছেলে। কোনো মেয়ে যদি মালা নামের ঝোলা নিয়ে জাপানে যায়, মালা দেখে বলে দেবে এ ভারতবর্ষের মেয়ে। মালা তিলকের পাওয়ার কি, ক্ষমতা কি? তোমাকে কাকিমা বলে, তোমাকে বৌদি বলে, তোমাকে মাসি বলে, তোমাকে পিসি বলে। তুমি একদিন মোটা মালা পরবে, তিলক সেবা করবে, নামের ঝোলা নেবে, তুমি রাস্তা দিয়ে যাবে, কাকিমা বলবে না, তোমাকে বলবে মাতাজি আপনি কোথা যাবে, তাই তো? তাহলে মায়ের আসনে বসিয়ে দেয়। এটা হচ্ছে মালা তিলকের পাওয়ার। একজন মালা তিলক সেবা করে রাস্তা দিয়ে যাবে, তাকে কাকা বলে না, খুড়ো বলে না, তাকে বলে প্রভুজি আপনি কোথা যাবেন। এটা হচ্ছে মালা তিলকের পাওয়ার, তার প্যান্ট শার্ট বুটের পাওয়ার নয়। এটাই হচ্ছে মালা তিলকের পাওয়ার। তদ্রূপ এতে ভগবান নয়, এতে শুধু চিহ্নিত হয় এ ভারতবর্ষের সন্তান। মাথায় সিঁদুর থাকলে যেমন চেনা যায় ও স্বামী আছে, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে চেনা যায় ও একজন কৃষ্ণ ভক্ত আছে, ও একজন পরম হরি ভক্ত আছে। হরি বল, হরি বল। এছাড়া কিন্তু ভগবানকে পাওয়া নয়, ভগবানকে পেতে গেলে চাই ভক্তি, প্রাণ ভরা বিশ্বাস।
আর সেই ভক্তি চামড়ার ভেতরে থাকে, চামড়ার বাইরে নয় যে দেখাতে পারবো দেখো আমার ভক্তি নেই বা আছে। তদ কার ভেতরে কি ভক্তি আছে একমাত্র সেই জানে। কে কোন ভাবে এই হরিবাসরে বসে আছে সেই জানে, কে কিভাবে হরিকথা শুনছে সেই জানে, কে কখন কোন জায়গায় বসে চোখের কোল দিয়ে জল ফেলছে ভগবানের জন্য সেই জানে। আমি শুধু নিন্দে করলে সে আঘাতটা আমাকে সে পৌঁছাবে, এছাড়া অন্য কিছু নয়। হরি বল, হরি বল। কিন্তু আমি যেগুলো জানি, যেগুলো বুঝি, যে তালি দিতে আমি বললাম না, কেন বললাম না? তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি, তালি দেওয়ার নিয়ম বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবে সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কার? মহাপ্রভু বলেছে তালি দিয়ে হরিনাম করো। কিন্তু মহাপ্রভুকে প্রশ্ন করো যে প্রভু তালি দেওয়ার নিয়ম বার করলে কেন? বলবো কেন তালি দিয়ে হরিনাম করতে হয়। এটা হচ্ছে তাল, আর একটা হচ্ছে বেতাল। তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার এযোগ্য। তাহলে মহাপ্রভু বলল যে সংসারে একটা তাল আছে, বেতাল আছে। তাল বেতাল যদি কথা থাকে তাহলে এই তাল বেতাল কথা আছে? তাল বেতাল আছে সংসারে। এবার সংসারে তাল বেতালটা কি? এবার মায়েদের কাছ থেকে শুনবো। বলুন তো, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনেই চলছে। বলুন এদের সংসারে তালে চলে না বেতালে চলে? কিসে চলে? তালে। ডাল ভাতেও শান্তি পাবে, তাই তো? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এদের সংসার কিসে চলছে? জোরে বলো। এমন বেতালে কাদের চলে? একবার হাত তোলো। আর একটাও হাত উঠলো না। কেন বললো না? কারণ এরা সবাই জানিয়ে দিল যে আমরা সংসার তালে চালাই। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, সব বেতালের পার্টি। কেউ তালে নেই, সব বেতালের পার্টি। যদি তালে সংসার থাকতো, জেনে নেবেন, সংসার যদি তালে থাকতো তাহলে সংসারের একটা 20-25 বছরের ছেলে বিষ খেয়ে কোনোদিন মরে যেতে পারতো না। হরি বল, হরি বল। কোনোদিন ভেবে দেখেছেন? সামান্য 60 বছর বয়স হয়ে গেছে, সামান্য বুকে একটু যন্ত্রণা উঠেছে, তার ছেলেকে বলছে খোকা আমার বুকে যন্ত্রণা উঠেছে, একটু ডাক্তার দেখা। বলুন তো, একটা 60 বছর বয়স, তার এখনো কত বাঁচার স্বপ্ন। তাই একটু যন্ত্রণা উঠলেই ডাক্তারখানায় যাচ্ছে। আর একটা বাড়ির মধ্যে 25 বছরের ছেলে বিষ খেয়ে মরে যাচ্ছে। পাড়া প্রতিবেশীরা দেখতে গিয়ে বলল, হা ছেলেটা বিষ খেয়ে মরে গেল, কোনোদিন তার যন্ত্রণাটা উপলব্ধি করতে পারিনি। সেও তো চেয়েছিল বেঁচে থাকবো, সেও তো চেয়েছিল সুন্দর করে জীবন কাটাবো, সেও তো চেয়েছিল পরিবারের সঙ্গে মিলেমিশে থাকবো, কিন্তু কেন পারলো না? কারণ সে যদি সঠিক রাস্তায় হাঁটে, তার পেছনে যারা আছে তারা বেঠিক রাস্তায় হাঁটছে। সে যদি বলে এটা সত্য, ওরা বলছে এটা মিথ্যে। সে একা সত্য, এরা হয়ে গেল মিথ্যে। তাই দেখো সে সংসার থেকে চলে গেল, এরা বেতালের পাটি ঠিক রই গেল। কত বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। কেন? চেয়েছিল আমার সংসারকে আমি ছেলে মেয়েদের নিয়ে কাটাবো, কিন্তু হলো না। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাচ্ছে। কেন? বেতাল। 50 বছরের বুড়ো ট্রেন লাইনে মাথা কাটা হচ্ছে। কেন? বেতাল। 60 বছরের মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে। বেতাল। মেয়েটা বিয়ে করেছিল সুখে শান্তিতে ঘর সংসার করবে, কিছুদিন পরে শাখা সিঁদুর ভেঙে দিয়ে বাপের বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল তোরা তালে চল। সেই জন্য এবার কথাটা বুঝুন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, বলে না চায়ের দোকানে বসিয়া, বলে না নদীর পারে বসিয়া, বলে না মদের ঠাকে বসিয়া, বলেছে কথা নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি। হরি বল, হরি বল। তদ্রূপ সংসারে 5 জন থাকুক 10 জন থাকুক, ওরে তোরা পরিবারের বাচ্চা থেকে বুড়ো থেকে একত্রিত হয়ে তোরা একটু তালি দিয়ে 10 মিনিট হরিনাম কর, দেখবি তোরা ডাল ভাতেই শান্তি পাবি। আর যদি এটা না করতে পারিস, সব কিছু থাকবে শান্তি তোরা।
তাহলে এবার বলুন, যারা তালে চলবে তারা তালি দিয়ে যাও, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি উলুধ্বনি। রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালিটা বুঝতে পারলো? মহাপ্রভু আর একটা নিয়ম তিনি নিজে দেখিয়ে দিয়ে গেছে, সেটা কি বলুন তো? কোনোদিন যদি মহাপ্রভু ছবি দেখেন, সেই ছবি কি দেখেছেন? হাত নিচের দিকে দেখেছেন না ওপর দিকে দেখেছেন? তাহলে আমরা কি বুঝেছি? যে তিনি হরিনাম করতেন, বারে বারে হাত তুলে করতেন, তাই আমরাও হাত তুলে হরিনাম করি। কিন্তু কোনোদিন বুঝে দেখেছেন হাত তুলে কেন হরিনাম করব? হাত তুলে কেন হরিনাম করব? তালি দিয়ে কেন হরিনাম করতে হয় আপনি জেনে নিলেন। এর মা মরে গেছে, আমি তো পূজারী ব্রাহ্মণ, মন্দিরেই আমার সময় কাটে, মেয়েটাকে দেখার মতো কেউ নেই, তাই আমি পুজো করি। জীবনে কোনোদিন তো আমি দক্ষিণা চাই না, আর আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা আমি নিই না। আজকে আপনাকে একটা জিনিস দেবো, আপনি নেবেন? হ্যাঁ, তুই কি দিবি বল না। আমার মেয়েটাকে আপনি নেবেন? মা মরা মেয়েটাকে আমি আপনার কাছে দিয়ে যেতে চাই, আপনি নেবেন? অহল্যা এসে বলে উঠলো, দেখো তো স্বামী, সেই জন্যই বলে কর্ম করে যাও, ফল দেবে ভগবান। ছেলে ছেলে বলে পাগল করেছিলে, মন্দির করে দিলে, আর সেই মন্দিরে ভগবানকে দিলে। হাজার হাজার পূজা, হাজার হাজার ভক্তরা এসে মন্দিরে প্রদীপ জ্বেলে গেল, আর ভগবান কৃপা করে দেখেছ, আমার পেটে ছেলে না দিল, রক্ত মাংসের মেয়ে একটা ঠিক পাঠিয়ে দিল। এটাই তো ভগবানের কৃপা, সে ঠিক ফল দিয়ে যাবে। অহল্যা ছুটে এসে বলল, কি নাম তো? বল তোর কি নাম? আমার নাম মাদ্রি। ঠিক আছে, তোর নাম মাদ্রি, তোর মা তো মরে গেছে। হ্যাঁ, আজ থেকে আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাকবি। বল না, মা নামে যে সুধা থাকে, মা নামে যে অমৃত থাকে, আমাকে মা বলে ডাকবি, ডাক ডাক। লোকের কাছে আমি কোনোদিন বলতে পারিনি যে আমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। আজকে তোর মুখে অন্তত আমি একটু মা ডাকতে শুনবো। মা। মা মেয়ের ভালোবাসা, জমিদারের চোখ দিয়ে জল এসে গেছে। দয়াশঙ্কর বলল, যাই হোক, আমার মেয়েটাকে তবু আমায় দেখতে হবে না, আমার মেয়েটা তবু ভালো বাড়িতে থাকবে। জমিদার বলল, শোন, এর মা নেই, তুই মন্দিরে থাকবি, জেনে রাখবি তুই ওর জন্মদাতা বাবা, কিন্তু আমি ওর বাবা। ও আমাদের নিজের মেয়ে মনে করে মানুষ করব। তাহলে ঠাঁই হলো মাদ্রির কোথায়? জমিদারের বাড়িতে। দয়াশঙ্কর পুজো করতে যায়, কিন্তু মাদ্রি মন মেজাজ খারাপ করে বসে থাকে। একদিন জমিদার বলে উঠল, অহল্যা, মেয়েটাকে তো নিলে,
ভালো করে খেতে দিলে না, না ভালো করে চুল বেঁধে দিতে পারলে না? মেয়েটা তো আগে যেমন ছিল তেমনই আছে, দিন রাত্রি গোপনে গোপনে কাঁদে কেন জিজ্ঞাসা করতে পারো না? মার দিকে বলে উঠলো, হ্যাঁ রে তুই কাঁদিস কেন রে? তোকে তো সবকিছু দিয়েছি, যা যা চা সব দিই, তবু তুই কাঁদিস কেন? দেখবেন নিজের মা, ওই নিজের মা আর সৎ মা দুটোর মধ্যে তফাৎ আছে কি? নিজের মা যেটা করতে পারবে সব মা সেটা পারে না। মানুষ কাঁদে, আপনিও কাঁদছেন, আমিও কাঁদি, কিন্তু কান্নাটাও স্বার্থের কান্না। যে যাকে যতটুকু ভালোবাসে তার জন্য ততটুকু কাঁদে, এর বেশি কিন্তু কাঁদে না। আপনি দেখবেন পরের ছেলে মরে গেলে আপনি কোলে করে নিজের ছেলেকে গিয়ে দেখতে যান, কিন্তু আপনিও কাঁদছেন, যার ছেলে মরে গেছে সেও কাঁদছে, কিন্তু কান্নার মধ্যেও তো তফাৎ আছে। আপনি দুদিন পরে সে কান্না ভুলে যাবেন, কিন্তু ওই মা কি দুদিন পরে ভুলবে? ও দুদিন পরে ভুলবে। আবার ছেলে মেয়েরা মনে মনে ভাবে যে মা বেশি ভালোবাসে, বাবা বেশি ভালোবাসে না। আরে বাবাদের মতো ভালোবাসা মায়েরাও দিতে পারে না। বাবাদের যে ছেলেকে এত ভালোবাসে, বাবাদের ভালোবাসা মাও দিতে পারে না। তাই দেখবেন মেয়েরা বিয়ের পরে যদি আবার বাপের বাড়িতে যায়, কেউ বলে কি মায়ের বাড়ি যাচ্ছি, না কি বলে সর্বদাই বাপের বাড়ি যাচ্ছে। তদ্র বাবা মেয়েদের অনেক বেশি ভালোবাসে। তাহলে আজকে মাদ্রি নিজের মা চলে গেল, এই মা ভালোবাসা দেয়, কিন্তু সেই মায়ের মতো তো বুঝতে পেরে গেল যে না, এ তো মা নেই, আমি ভালোবাসা দিলেও কি হবে? জমিদার বলে উঠলো, চ তোর বাবার কাছে যাবি। মাদ্রি বলে উঠলো, আমি আমার বাবার কাছে গিয়ে থাকবো, আমি এখানে থাকবো না, আমি ওর বাবার কাছে গিয়ে থাকবো, আমাকে বাবার কাছে দিয়ে আসবে, চলো। চ তাহলে মেয়েটাকে নিয়ে এলো কোথায়? মন্দিরে। দয়া, তোর মেয়ে আমি আছি, কিন্তু বাড়ি তোর মন মেয়ে ভালো থাকে না, তোর কাছে থাকলে ভালো থাকবে। মেয়ে তোর কাছেই রইলো, তুই 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 পুজো অর্চনা কর, তোর মেয়েকে কি করবি কর। তাহলে মেয়ের ঠাঁই হলো কোথায়? মন্দিরে। এবার দয়া যখন পুজো করে, মাদ্রি হেসে হেসে শিবের মন্দিরে ঢোকে। কিন্তু শিবের মন্দিরে ঢুকলে কি হবে? বাবা বলে, এই তুই মন্দিরে ঢুকবি না, মন্দিরের বাইরে থাক। মাদ্রি বলে হলো, মা বাবা মন্দিরের বাইরে থেকে আমি কি করব? বলে, আমি যে পুজো করব, পুজোর যে মন্ত্র, সেই মন্ত্র তুই শুনবি, তোর মঙ্গল হবে, শ্রবণ মঙ্গল, তাই না? হরিনাম হবে, এটা তুমি শুনেছো, এতেই মঙ্গল। তদ্র মন্ত্র তুমি কানে শুনেছো, এতেই মঙ্গল। তো বলে তাই হবে। এবার বাবা পুজো করছে আর মাদ্রি বাইরে বসে শুনছে। কিন্তু বলুন তো, ব্রাহ্মণদের যত পূজার মন্ত্র, কোন মন্ত্র বাংলাতে আছে বলুন তো? একটা মন্ত্র আপনি বাংলাতে পাবেন না, যা মন্ত্র আপনি সংস্কৃতি মন্ত্রে পাবেন, সংস্কৃতি মন্ত্র। তাহলে সেই জন্যে ব্রাহ্মণরা পুজো অর্চনা করে যায়, আমরা কতটুকু বুঝি? বাংলায় বললে তবু বুঝতে পারবো যে মা দুর্গা এটা চাইছে, ওটা চাইছে, সেটা চাইছে, তবু বুঝতে পারা যায়। কিন্তু যদি সংস্কৃতি যদি বলে এটা চাই, ওটা চাই, সেটা চাই, আমরা দিয়ে যাই, কিন্তু বুঝি না। তাহলে কতটুকু বুঝবো? তাহলে মাদ্রি বাইরে দাঁড়িয়ে শুনছে বটে, কিন্তু বলে দূর, ইয়ে ভালো লাগে না। আমি বঞ্চন বাইরে দাঁড়িয়ে আমি একটা মন্ত্র উচ্চারণ করি, যারা বাইরে আছে এদের ভালো লেগে যাবে। তাহলে ওদিকে মন্ত্র, আর এদিকে মাদ্রি বসে বসে কি করছে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি
হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বাল রাধার মন হরি 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 বল। গিরিধারী বল গোবর ধন ধারিব গিরিধারী বল গোবর্ধন ধারিব। গিরিধারী বল গোবর ধন ধারিব গিরিধারী বল গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। 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 ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। একটু তালে তালে দেয়া যাবে, তালি দিয়ে সবাই মিলে হরি বল। হাতে তালে মুখে উলুধ্বনি। হরি বল। নন্দ দুলা রোজের গোপাল। ও নন্দ দুলাল রোজের গোপাল। নন্দ দুলা রোজের গোপাল। ও নন্দ দুলাল রোজের গোপাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল। গিরিধারী লাল আমার যশোদা দুলা। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। প্রেম সে বলো রাধে রাধে। মুখে একটু রাধা নাম করা যাবে কি? করা যাবে তো? আগে জেনে দেখতে হবে রাধা নাম বলবো কেন, রাধেকে বলবো কেন। সবাই বলে মুখে একটু রাধা নাম করো, আর এই নিয়ে অনেকে রেগেও যায় যে কি কীর্তন করতে করতে কি শুরু করলো বলো তো। কিন্তু এটা তো বুঝে নিতে হবে যে রাধা না হলে কীর্তনই হবে না, রাধা না হলে কৃষ্ণকেই পাবে না। পাওয়া যাবে কি? কলিতে যেমন নিতাই ভজলে তবে গৌর পাবে, গৌরের কৃপা হলে তবে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধা রানীর কৃপা হলে তবে কৃষ্ণের কৃপা মিলবে। তাহলে রাধার কৃপা না হলে যেমন কৃষ্ণের কৃপা মিলবে না, তাহলে রাধা রানী ছাড়া কি আমরা ভগবানকে পাবো? তাছাড়া আমরা রাধাকে কতটুকু ভালোবাসি, কৃষ্ণ তিনি রাধাকে কত ভালোবাসে একটু ভেবেছেন? কৃষ্ণ বিয়ে করেছিল কজনকে জানা আছে? বিয়ে করেছিল 16,108 জন।
16,108 জন। কিন্তু ভেবে দেখুন, যে কৃষ্ণ এতজনকে বিয়ে করলো, সেই কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে কি একটা ছবি তুলেছে? আছে? যার এতগুলো বউ আছে, কৃষ্ণর পাশে তার বউ আছে, এমন ছবি দেখেছেন? কিন্তু শিবের পাশে কি আছে? দুর্গা। রামের পাশে কি আছে? নারায়ণের পাশে। কিন্তু কৃষ্ণর পাশে কি? তাহলে যে এতগুলো বিয়ে করেছে, কোন মার্কেটে তার বউকে নিয়ে ছবি রাখে না, রাধা রানীকে বাঁদিকে দাঁড় করে রেখেছে। তাহলে এ থেকে তো বুঝে নিতে হবে তিনি কি চাইতো না যে ওদের পাশে দাঁড় করাই? কিন্তু রাধা রানীকে নিয়ে কেন তিনি পাশে রাখলেন? কারণ জানে যে রাধার শক্তিতে আমি শক্তিমান। আল্লাহ আস্তে আল্লাহ তিনি শক্তি হলো রাধা। এই যে রাধা এলো কিভাবে? কৃষ্ণর বাম অঙ্গ থেকে একটা শক্তি এলো, শক্তি। সেই শক্তিটা চেতন আছে। যেমন এটা একটা শক্তি, এটা জড় পদার্থ, এটা জড়, একে নাড়ালে তবে নড়বে। কিন্তু এইটুখানির মাধ্যমে এমন একটা চেতন আছে যার দ্বারাই আমরা সবাই শুনতে পাচ্ছি। তাহলে এটা জড়, কিন্তু এর মধ্যে চেতন, তাহলে এর মধ্যে একটা শক্তি আছে। তাহলে কৃষ্ণর অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে এমন একটা শক্তি এলো, সেই শক্তিটা শব্দ তুল্য। রা মানে কি? রা মানে হচ্ছে শব্দ। অনেক বয়স্ক মানুষরা এখনো পর্যন্ত এই শব্দটা ব্যবহার করে। হ্যাঁ রে, তোর মুখে কি রা নেই রে? তাহলে রা মানে কি? শব্দ। তাহলে কৃষ্ণ দেখলো যে আমার অঙ্গ থেকে এমন একটা জিনিস এলো, সে একটা শব্দ করছে। কৃষ্ণ দেখলো যে শব্দটা আসছে সেটা কোথা? আমাকে যেতে হবে, ধাবিত হবে। কোথাও ছুটে যাওয়া মানে কি? ধাবিত হওয়া। তাহলে রা বলে শব্দ উঠলো, আর কৃষ্ণ ধেয়ে চললো ধা, আর রা আরে ধা, দুটোকে যোগ করে হয়ে গেল রা ধা। হরি বল, হরি বল। সেই রাধা রানী কি দেখিয়ে দিল? কেমন করে ভগবানের কাছে প্রদীপ জ্বালতে হয়, এটা রাধা দেখালো। কেমন করে সন্ধ্যা দিতে হয়, এটা রাধা দেখালো। কেমন করে তার জন্মাষ্টমী পালন করতে হয়, এটা রাধা দেখালো। কোন ফুল পছন্দ করে কৃষ্ণ, এটা দেখালো রাধা। তাহলে রাধা বিনা কৃষ্ণ না। এবার বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বত তিনি ধরেছিলেন ডান হাতের কোড়ে আঙুলে করে। তো মা আপনারা জানেন তো, মাথা নাড়ছে এতেও, বাঁ হাতের কোড়ে আঙুলে করে পর্বত ধরলো। ডান হাতে তো আমাদের জোর, বাঁ হাতে ধরলো কেন? কারণ বাঁ দিকে আছে রাধা। কৃষ্ণ নিজের শক্তিতে তিনি পর্বত ধরেনি, একমাত্র রাধা শক্তিতে তিনি পর্বত ধরেছিল। তাই বলেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা। বলো রাধে 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 শ্যাম। রাধে 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 শ্যাম। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলা যাবে তো? একটু মুখে রাধা নাম, মুখ ব্যথা হবে না তো? তাহলে বলা যাক। তার আগে তালটাকে ঠিক করে দিন, তালে তালে সবাই। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। তোরা বন্ধ কর না, আবার কালকে গিয়ে বলবো, আপনারা বলে নিন। হ্যাঁ, ঠিক আছে। প্রেম সে বলো। আজ আমি বলে দিই, এই সময় কারো যদি হাই উঠে যায়, হাই তুলেও বললে চলবে। না না, উঠতেই পারে। শুরু যখন করবেন শেষ করবেন না। প্রেম সে বলো, ভাব সে বলো, মান সে বলো, তান সে বলো,
दिल में बोलो, सांस में बोलो, राधे राधे सामने बोलो, राधे राधे पीछे बोलो, राधे राधे दाएं बोलो, राधे राधे बाएं बोलो, राधे राधे मन से बोलो, राधे राधे तन से बोलो, राधे राधे आप से बोलो, राधे राधे आग में बोलो, राधे राधे आँच में बोलो, राधे राधे हाथ तूले राधे राधे हीरे। না আমি তুলতে বলেছি, নামাতে বলিনি। ব্যথা হবে না কি খুব? বলে যাক সবাই মিলে, সারি দুনিয়া হে দিবানি রাধা রানী আপি কি। ओ सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी सारी दुनिया है दीवानी राधा रानी आपी की। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी हाँ बोलिए राधा रानी की, जय बोलिए श्याम सुंदर की, जय बोलिए मदन मोहन की। जय